যে এই যে প্রথম ২ ঘন্টা, এই প্রথম ২ ঘন্টায় ২৪ জনের যে শুনানি সেটি হয়েছে এবং ২৪ জনের মধ্যে ১৫ জনের আবেদন মঞ্জুর হয়েছে। আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৭ জনের, একজন অনুপস্থিত ছিলেন এবং একজনের আপিল পেন্ডিং ছিল। আপনি জানেন যে এর আগে যে ৩ দিন, সেই ৩ দিনের প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিনে ৫৭ জন এবং তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর হয়। আর আজকে এখন পর্যন্ত যে ১৫ জনের আপিল মঞ্জুর হলো, এই সব মিলিয়ে অর্থাৎ চতুর্থ দিন পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত ১৬৪ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। তবে এর মধ্যে বেশ কয়েকটি পেন্ডিং এবং অনুপস্থিত থাকায় এগুলোর আসলে কি হবে সে বিষয়ে এখনো পর্যন্ত নির্দেশনা নেই। আর আপনি জানেন যে প্রতিদিনই ৭০টি করে আপিল নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন এবং এরই ধারাবাহিকতায় আগামীকাল, পরশু এবং ১৭ তারিখ পর্যন্ত ৭০টি করেই আপিল নিষ্পত্তি হবে। তবে ১৮ তারিখ অর্থাৎ একেবারে শেষ দিনে, সেদিন আসলে ৮০টিরও বেশি আপিল নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে, কারণ যে আপিলের সংখ্যা পড়েছে তাতে শেষ দিনে আসলে ৭০টির ওপরেই আপিল নিষ্পত্তি না করলে এই আপিল নিষ্পত্তি করা সম্ভব হবে না। আপনি জানেন যে ১৮ তারিখে আপিল নিষ্পত্তির পরেই আসলে যে ধাপগুলো রয়েছে সেটি হচ্ছে যারা নামঞ্জুর হবে বা যারা বৈধ হবেন না প্রার্থী হিসেবে, তারা চাইলে হাইকোর্টে আবেদন করতে পারেন। তো হাইকোর্টের নির্দেশটি যদি নির্বাচনের আগে যে কোনো দিন যদি আসে, তাহলে তারা প্রার্থী হিসেবে গণ্য হবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।